নমস্কার, আমি বন্দনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া। খুব সোজা ও কমন একটা রেসিপি। আমরা প্রায় মাঝে মধ্যে বাড়িতে তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই সুজির হালুয়া তৈরি করি সেটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ। এখানে আপনারা ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। সুজির হালুয়া তৈরি করার জন্য কড়াইতে আমি ঘি দিয়েছি। সবার প্রথমে আমি ড্রাই ফ্রুটস হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব টুকরো করে রাখা কাজু, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার দিয়ে দেব কিশমিশ। ঘি দেওয়ার সাথে সাথে কিশমিশগুলো ফুলে উঠেছে। আমার এখানে কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। ড্রাই ফ্রুটস ভেজে নেওয়া ঘিতে সুজিটাকেও হালকা করে ভেজে নেব। সুজিটাকে এইভাবে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। প্রত্যেকটা দানা যাতে ভালো করে ভাজা হয়। আর এতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন। মিষ্টি জিনিসে নুন দিলে স্বাদের ব্যালেন্সটা আসে। যদি আপনাদের আপত্তি থাকে তাহলে নুনের ব্যবহার নাও করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সুজিটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই সুজি থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দেয়। সুজি ভাজা হয়ে এসছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সুজি থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। আমি এখানে 1.5 বাটি জলের ব্যবহার করব। সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এতে অ্যাড করব সমান পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটাকে কম করতে পারেন বা এর থেকে বেশিও অ্যাড করতে পারেন। চিনি দিলে সুজিটা একটু পাতলা হয়ে যাবে। এখানে আমি 1 চামচ দুধ নিয়েছি, আর তাতে দিয়ে দেব
সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এতে সুজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই এলাচের গুঁড়ো মেশানো দুধ এবার সুজিতে অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘি ও ড্রাই ফ্রুটস সুজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সার্ভ করার জন্য একেবারে রেডি সুজির হালুয়া। সুজির হালুয়া সার্ভ করতে পারেন লুচি, রুটি, পরোটার সাথে। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। এইভাবে সুজির হালুয়া তৈরি করলে এর স্বাদ হবে দুর্দান্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বাড়িয়ে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুজির হালুয়া। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।